ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে আছি হুমায়ুন কবির স্যার। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ জ্যামিতি নিয়ে। এই অধ্যায়ের প্রথমত আমি উপপাদ্যগুলো সমাধান করব। তো প্রথম এবং দ্বিতীয় যে দুইটা উপপাদ্য দেওয়া আছে, এটা হচ্ছে একটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং আরেকটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এটা ক্লাস 8-এও তোমাদের ছিল এবং জেনারেল ম্যাথও তোমাদের ছিল। সো আমি এই দুটো নিয়ে আলোচনা করব না, আমি সরাসরি আলোচনা করব হচ্ছে তোমাদের 3.1-এর যে 3 নম্বর উপপাদ্য আছে এটা নিয়ে। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, আমি উপপাদ্য 3টা বোর্ডে লিখে রাখছি। দেখো, উপপাদ্য 3টা বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ আমাদের বলছে যে এখানে দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো এটাকে আমি এই উপপাদ্যটা যা আছে সাধারণ নির্বাচন থেকে আমি এখানে এর চিত্রটা অঙ্কন করব। প্রথম আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করব। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো আমি একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজটার নাম দেই এ বি সি। একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ যার সি কোণ হচ্ছে স্থূলকোণ। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখব। নির্বাচন মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ এ সি বি সমান স্থূলকোণ। এবার বলছে দেখো, স্থূলকোণের বিপরীত বাহু, এটা স্থূলকোণ, তার বিপরীত বাহু হচ্ছে এ বি। স্থূলকোণের বিপরীত বাহু অতএব স্থূলকোণ এবং স্থূলকোণের বিপরীত বাহু এবি। আচ্ছা, এই পর্যন্ত আমরা লিখলাম যে স্থূলকোণ এবং স্থূলকোণের বিপরীত বাহু এবি এবং অন্য যে সন্নিহিত দুইটা বাহু সেটা হচ্ছে বিসি এবং এসি হচ্ছে স্থূলকোণের দুইটা সন্নিহিত বাহু হচ্ছে বিসি এবং এসি হচ্ছে এই দুইটা সন্নিহিত বাহু। এসি ও বিসি দুইটি সন্নিহিত বাহু। এখন আমাদের এই যে দুইটা সন্নিহিত বাহু আছে এসি এবং বিসি, এই দুইটার যে কোনো একটির উপর অঙ্কিত দুইটার বলছে দেখো যে দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই দুইটা বাহুর যে কোনো একটি তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। আমি এসি বাহুর লম্ব অভিক্ষেপ নিব হচ্ছে বিসি। তো লম্ব অভিক্ষেপ হচ্ছে দেখো এই বিন্দু আর এই বিন্দু থেকে, এটাকে যদি আমি বিসি কে আমি যদি একটু বর্ধিত করি, তাহলে আমরা যদি এখান থেকে এসি লম্ব অভিক্ষেপ নেই, দেখা যাবে যে এইখান থেকে এর উপর একটি লম্ব, এটা হচ্ছে দিলাম ডি বিন্দু।
তাহলে বিসি রেখার উপর আর এর এসি রেখার লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। বিসি রেখার উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সময় স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, প্রমাণ করতে হবে যে অর্থাৎ এই বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান সন্নিহিত অপর দুই বাহু হচ্ছে কত এসি প্লাস বিসি তার উপর, এবং এই দুইটার যে কোনো একটি অর্থাৎ এই সন্নিহিত দুইটা বাহু এসি এবং বিসি এই দুইটার যে কোনো একটি অর্থাৎ বিসি এবং তার উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে কত সিডি এর আয়তক্ষেত্রের দ্বিগুণ। অর্থাৎ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আশা করি তোমরা বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো এবং চিত্র অঙ্কনে আমি আরেকবার দেখাই যে এ বি সি একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে স্থূলকোণ এবং এই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং সন্নিহিত দুইটা বাহু হচ্ছে বিসি এবং এসি, যার যে কোনো একটির উপর অপরটি লম্ব বিক্ষেপ অর্থাৎ বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 বিসি ইনটু সিডি এ পর্যন্ত। এখন আমরা প্রমাণে চলে যাব। আচ্ছা, প্রমাণ প্রথমত আমরা এ বি ডি এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়েছে, যেহেতু এটা হচ্ছে অর্থাৎ এ ডিটা হচ্ছে বিসি রেখার উপর লম্ব, সো এ বি ডি একটা আমাদের সমকোণী ত্রিভুজ। এ বি ডি সমকোণী ত্রিভুজ যার ডি কোণ সমান এক সমকোণ। এ পর্যন্ত আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য জানি। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি স্কয়ার সমান হচ্ছে কত অপর দুই বাহু হচ্ছে কত বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এই পর্যন্ত থাকলো। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো এ বি স্কয়ার ঠিক রাখলাম, আমরা এই বিডি কে লিখতে পারি এডি স্কয়ার ঠিক রাখলাম, বিডি কে লিখতে পারি বিসি প্লাস সিডি তার উপর হোল স্কয়ার। এখন এটাকে সূত্র অ্যাপ্লাই করতে পারি। বিসি স্কয়ার প্লাস 2 বিসি সিডি প্লাস সিডি স্কয়ার, এটাকে দিলাম হচ্ছে 1 নং। আবার দেখো আমাদের আরো একটা সমকোণী ত্রিভুজ আছে এ সি ডি, এই সমকোণী ত্রিভুজ হতে পায় অর্থাৎ ত্রিভুজ এ সি ডি হতে পাই। তাহলে কি লিখতে পারি আমরা অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কত সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এবার 1 নং এ এসি স্কয়ার এর মান বসাই। 1 নং এ আমরা যখন এটার মান বসাই দিব এখন আমরা মান বসাবো অর্থাৎ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান আমরা লিখতে পারি কত হচ্ছে এসি স্কয়ার। অতএব এ বি স্কয়ার ঠিক থাকলো, এইটা আর এইটার পরিবর্তে আমি লিখতেছি এ সি স্কয়ার প্লাস এখানে বি সি স্কয়ার থাকলো এবং 2 ইনটু বিসি ইনটু সিডি।
প্রমাণিত। দেখো খুবই সহজ, আশা করি তোমরা বুঝছো। আমি প্রমাণটা আরেকবার বোঝানোর চেষ্টা করি। আমাদের প্রমাণ করতে বলছিল এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি, এটা প্রমাণ করতে বলছিল। তো প্রথম আমি এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ডি কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা লিখলাম। আমি এ ডি কে বি ডি কে লিখতে পারি বি সি প্লাস সিডি, সেখানে বসাই দিলাম। এটাকে এ প্লাস বি হোল স্কয়ার হলো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লিখলাম। এখন আমি আবার এ সি ডি আরেকটা যে ত্রিভুজ আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার সমান পাইলাম হচ্ছে সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখানে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার এই দুইটার পরিবর্তে আমি লিখতে এসি স্কয়ারটা বসাই দিলাম 1 নং সমীকরণে। তাহলে অতএব আমাদের এ বি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু সিডি চলে আসছে। এটা হচ্ছে প্রমাণ, আশা করি তোমরা বুঝছো। আজ এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আমি এই অধ্যায়ের বাকি উপপাদ্যগুলো সমাধান করে দেখাবো। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।